আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। দাদা ভাই আমার কিন্তু পেট গুলাচ্ছে, তুমি যদি আমাকে না বলো আমি ছেড়ে দেবে জায়গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা গোসল কর। রানী হামিদটাকে বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল নারী দাবা মাস্টার। খুব রোমান্টিক ক্লাস হচ্ছে তাই না? এই তো না, শোনো, তুমি না আমাকে আর ফোন দিবা না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোমার মতো এটা কেউ পারবে না, বিশ্বাস করো। তুমি কিন্তু অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারো। আপনাকে আর এত কষ্ট করে পারতে হবে না। যে আমি তোমার বাড়িতে আছি বলে আমি তোমার বোঝা হয়ে গেছি। হ্যাঁ, তুমি এটা বললেই তো হয় আমি বাড়ি ছেড়ে চলে যাই, আমি মায়ের কাছে চলে যাই। তোমার তো এত বাহানা করার দরকার নাই। আমার অডিশন দেওয়া লাগবে? অফকোর্স, আমি তো প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ একসাথে করি না, তাই না? কি ব্রো, কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয় নাই। কিছু করে দেয়া লাগলে বল, করে দিচ্ছি। কিচ্ছু করা লাগবে না আমার জন্য, কারো কিছু করা লাগবে না। আমি আমার লাইফে যাদের জন্য জীবন দিছি প্রত্যেকটা মানুষ আমার সাথে পোল্টি পাল্টি হিসাব দিছে, কারো কিছু করা লাগবে না আমার জন্য। পোল্টি পাল্টি মানে কি? এ তোর সাথে কে পোল্টি খাইছে? তুই শুধু একবার নামটা বল ব্রো, দেখবি আমার কলিজাটা ছিঁড়ে তারপর হচ্ছে মাটিতে একদম পুঁতে ফেলবো আমি। কলিজা ছিঁড়ে ফেলবি? মাটিতে পুঁতে ফেলবি? তুই একবার নামটা বল, তারপর দেখ আমি কি করি। শোন, এই মাটিতে গাড়ার লিস্টে প্রথম ইলিয়ানা, এরপর তুই। প্রথম ইলিয়ানারা গাড়বি, এরপর নিজের ব্যবস্থা করবি। দেখি পারস কিনা। মানে কি? আমি আবার কি করলাম? ও, আমি আবার কি করলাম বোঝো না? না, তুমি তোমার গার্লফ্রেন্ডে দিয়ে আমার অপমান করাইছো। তোমার গার্লফ্রেন্ড এটা ঠিক আছে, সে আমার চেনে না জানে না করে ফেলছে, কিন্তু ইলিয়ানা ও তো আমার বোন, ও নিজ দায়িত্বে আমার অপমান করছে। আমি ওই ব্যাপারটার জন্য তো তোকে সরি বলছি না, আর তারপর থেকে তুই যখন যা বলতেছিস আমি তাই করতেছি। কি করতেছি না? আর তোনার সাথে আমার ব্রেকআপ হয়েছে, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। বারবার একটা ভুল মানুষের। এই দাঁড়া, ব্রেকআপ হয়ে গেছে? আবার তোর ছেঁকা দিয়ে চলে গেছে? সুন্দর। ও আমাকে ছেঁকা দেয় নাই, আমি ওকে ছেড়ে দিছি। ভুল মানুষের পাল্লায় আর জীবনও পড়বো না। যাকে ওসব কথা বাদ দে, এলো কি করছে বল। প্যারিসে একটা ফ্যাশন শো হইতেছে, সেই ফ্যাশন শোর জন্য মডেল লাগবে, ছবি সহ দেওয়া লাগবে। ইলিয়ানার যখন আমার কথা বলছে, ও আমারে বলছে আমার নাকি অডিশন দেওয়া লাগবে। যা, আরে এলো তোর সাথে মজা নিছে, তুই এটা নিয়ে সিরিয়াস হয়ে আছিস। মজা নিছে না? মজা নিছে। মজা কি জিনিস আমি বুঝি না, মজার সিরিয়াসনেস আমি বুঝি না। আমার মজা শিখে আসছো তুমি। ইলিয়ানা সিরিয়াসলি বলছে। সিরিয়াসলি বইলা থাকলে তো না, ইলু এটা ঠিক করে নাই। তাহলে এটা তো তোর সাথে করতে পারে না, তুই তোর আপন ভাই, বল আমরা ক্লোজ না? না, এটা একটা বিহিত করতেই হবে। চল, এখনই চল। তোর আমি বলছি না বাদ দে, আমি কোথাও যাব না। আর ইলিয়ানার সামনে তো আমি ইহকালীন জীবনে যাব না। ব্রো আমি ইলুর কাছে যাচ্ছি না, আমরা যাব মিষ্টিপুর কাছে। মিষ্টিপুর? মিষ্টিপুর এখানে কি ভূমিকা? ওর এটার মধ্যে কেন টানছে? সে বিচার করবে, সে বিচারক।
এই সমস্ত বিচারক আর দূর, এই সমস্ত বিচারক আর আমার লাগবে না। আমি যাবো না, আমি যাবো না বলছি না। আর আমি বলছি না যাবো না, আমি বলছি না যাবো না, আমি বলছি না যাবো না। দাদা ভাই আর মোনাকে সামলাতে আমি পাগল হয়ে যাব। কেন যে ওদের কথা আমি মেনে নিলাম, এই জন্য আমার এতগুলো মিথ্যা কথা বলা লাগলো। না আসিফকে উঠে নানা লাগলো। কেন যে ঝামেলায় আমি জড়াইতে গেলাম, ওহ আমার এই তোরা এখানে কি করিস? হ্যাঁ, তোরা এখানে আর আমাকে দাদা ভাই আর মুনাকে একা সামলানো লাগতেছে না? যা এখান থেকে বলতেছি, যা প্লিজ। বিচার মানে কিসের বিচার? আমি খুবই টেনশনে আছি রাকিব, তোরা আমাকে জ্বালাস না। তোরা এখান থেকে যা প্লিজ, যা। মিষ্টিপু, বাড়িতে যা যা ঘটতেছে তুই তো একবার শুনিস, তারপরে আর কোনো কিছু নিয়ে টেনশন করার সুযোগই পাবি না। তোকে আমাদের কথা শুনতেই হবে। তোদের কথা শোনার আমার এত টাইম নাই। বাড়িতে কি ঘটতেছে সেটা আমি তোদের থেকে ভালো জানি। হ্যাঁ, তোদের কাছে আমার জানা দরকার নেই। এখান থেকে বলছি না যাইতে, যা। আমি এখানে শুভ, আমার মাথা ধরছে, বিছানা ছাড়। আমি বলছিলাম যে বাড়িতে আমাদের কেউ নাই, তুমি যাবা। তোমার রাস্তা না করছিলাম না? তুমি চলো ভাইয়া, তুমি চলো, এখান থেকে চলো, আমার সাথে চলো, এখান থেকে চলো। এই, এটা আবার কি নতুন নাটক? হ্যাঁ, কি হয়েছে বল, তাড়াতাড়ি বল। আমি কিচ্ছু বলতে পারবো না। রাকিব, তুমি বলবা ভাইয়া? তুমি বললে বলো, না বললে নাই। এই যে তোমাদের এত নাটক দেখার তো আমার টাইম নেই। রাকিব, তুই বললে বলবি, না বললে না। এখান থেকে যা। তোরা সবাই এরকম করতেছিস কেন? তোরাই তো আমাদের সব থেকে আপন। তো শুনছি বোন নাকি মমতাময়ী, মায়ের মতো। দেখ, আসার পর থেকে শুধু ঝাড়তেছে। রাকিব প্লিজ ঘটনা বল। আমি তোকে সত্যি বলতেছি, আমি খুবই টেনশনে আছি, আমি খুবই ডিস্টার্ব। ইলু ফ্রান্সের একটা ফ্যাশন শো এর জন্য নাকি ছবি দিবে। সো রুশো ভাবছে যে তার মডেল হিসেবে তাকে নিবে। শুধু রুশো না, আমি নিজেও ভাবছি। এখন রুশো কি বলতেছে যে অডিশন দিতে হবে। অডিশন দিলে যদি সে ঠেকে তাহলে তাকে নিবে, যদি না ঠেকে তাহলে নিবে না। এটা কি ধরনের অপমান? এখন তোরা আমার কাছে কি চাস? কি চাই মানে? বিচার চাই। মানে নিজের কাজিনকে অডিশন দিয়ে টিকতে হবে, এটা অনেক বড় অন্যায় হয়েছে, অনেক বড় অপমান করা হয়েছে আমার ভাইকে। এটা বিচার চাই। তোদের কি মনে হয় আমার আর খেয়ে দিয়ে কাজ নাই দে বলে কি মানে মানুষের বিচার করে বেড়াবো? আমাকে একটা কথা বল, এই যে কাজটা কার? ইলুর। ডিজাইনার কে? ইলুর। হ্যাঁ, প্রজেক্ট কার? ইলুর। সবকিছু যদি ইলুরে হয়, হ্যাঁ, প্রজেক্টটা যদি ওর হয়, ও কাকে নেবে না এটা তো ওর ব্যাপার, তাই না? তোদের মতো মাথা মোটাকে নিয়ে ওখানে কি করবে বল? হ্যাঁ, কি করবে আমাকে বল? আসছে ইলুর বিচার করতে। হ্যাঁ, আমি তো বলছিলাম এগুলো বাদ দাও। তুমি চলো, আমার সাথে চলো, এখানে থাকার দরকার নেই। চলে যাবো তাই বলে? চলো। হ্যাঁ, যা না, তোদেরকে এখানে কে বসে থাকতে? হ্যাঁ, যা এখান থেকে, ফুট। একটু মাথাটা ঠান্ডা কর। ব্রো ট্যালেন্টেড। দেখ, জিম টিম করে শক্ত হয়েছে, জিম টিম করে কত সুন্দর বডি টডি মেনটেন করতেছে। ও আগামীর সুপারস্টার রুশো খান। এত বড় অপমান করলো, এর কোনো বিচার হবে না? এটা হয় না মিষ্টি বউ। তোরা দুইজনের মধ্যে আর একজনও যদি এরকম ফাইজলামি কথা নিয়ে আলতু ফালতু কথা নিয়ে আমার কাছে আসিস, তোদের দুইজনকে আমি এখানে পুঁতে ফেলবো। যা এখান থেকে বলতেছি। বলছিলাম আমাদের কেউ নেই, তুমি চলো এখান থেকে, চলো। এইভাবে অপমান করলো? অপমান করবে না? তুমি বলছিলে না যে অপমান করবে আমারে, তুমি তারা গাড়ে ফেলবা, তুমি তারা পুঁতা ফেলবা। ওই এখন কই গাড়ো পুতো? আমি বলছিলাম আমার এখানে কেউ নাই, চলো। আমাদের কেউ নাই, আমি না ভালো করে বুঝে গেছি। ভাই আলাদা, বোন আলাদা। এই তোরা বেবি করে কি বলতেছিস? হ্যাঁ, যা বলার জোরে বল, না এখান থেকে যা এখান থেকে।
দাদা ভাই এই যে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, গায়ে পারফিউম আছে আর কোনো গন্ধ নেই। কি দিছে? কি হয়েছে? চায়ের ফুকে রে বলো, কি যেন বলবো না তুমি? চায়ের ফুকে রে। ও না মানে ফ্রেশ ট্রেশ হয়েছিস? ফ্রেশ হয়েছে। আচ্ছা একটা কথা আমার উত্তর দাও তো তুমি। হ্যাঁ আমার সাথে যেটা হইলো এটা কেন ঠিক আছে কও? হ্যাঁ তুমি আমাকে বললা যে মিস মোনা সে বিকালে পরে আসবে। হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে সকালবেলা বাজারে পাঠাইছো। হ্যাঁ তার নাকি আমি সেখানে যাই দেখলাম যে জেল্লা মাছ আছে অনেকগুলা। তুমি আমার বললা তার পছন্দের মাছ পুঁটি মাছ। হ্যাঁ আমি 4 কেজি 4.5 কেজি আমি পুঁটি মাছ নিলাম, নিয়ে সেই পুঁটি মাছ আমি তোমার কাটাইলাম পই পই করে একদম সুন্দর মতো কাটাইয়া আমি লাউ তারপর লাউ শাকগুলো আমি বাড়িতে আইলাম। আই দেখি মোনা বাড়ির মধ্যে কেমনে কি লইলা? এটা কি হইলো কোনো কিছু? হ্যাঁ সেটাই, সেটা তো কেমন হয়ে গেল। হয়তো তার মানে কোনো কাজ ছিল এখানে তো সে চলে আসছে। আচ্ছা বুঝছি তার প্ল্যান আছিল, তার বিকালবেলা কাম আছে লেগে সে সকালবেলা আইছে, কিন্তু আমার যে কথাটা বলছে তুমি আমার যে বলবা কইলা না সেটা আমার এখন বলো। না তেমন কিছু বলে নাই, তেমন কথাবার্তা হয় নাই। মানে তার তো আসার কথা ছিল আসলে বিকালে, না চলে আসছে সকালে। এরপরে মনে করছে সে বলল যে তার পুঁটি মাছ সে খাবে। এরপর হঠাৎ করে জানা গেল যে তার পুঁটি মাছের সে গন্ধই নিতে পারে না। তারপরে মনে করছে সে ডিনার করবে, কিন্তু সন্ধ্যার আগেই সে চলে গেল। আমি 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 সবই বুঝতে পারছি, তার সন্ধ্যা তোমার কোনো কাজ আছে আর দেখা গেছে মুড চেঞ্জ হয়েছে, এখন তার পুঁটি মাছ ভালো লাগে না, সে অন্য কিছু দেখাইছে তোমার লাগে, কিন্তু ঘটনা হয়েছে সে কি বলছে সেটা আমাকে বলো। না মোনা যেগুলো আমাকে বলছে সেই বিষয়টা নিয়ে আসলে আমি ভাবতেছিলাম যে এই বিষয়টা আসলে তোকে কিভাবে আসলে বলি, মানে তুই কি আসলে নিতে পারবি, মানে ওটার জন্য কি তুই প্রস্তুত? আমার তো মনে হয় না যে তুই এই বিষয়গুলো নেওয়ার জন্য এখন তুই প্রস্তুত আছিস। ইউ আর নট রেডি। দাদা ভাই আমি শারীরিক মানসিকভাবে আমি প্রস্তুত আছি। আমার তুমি কথাটা কও, তোমার ভাবনা থেকে এসে কথাটা আমার কাছে ডেলিভারি দাও, বলো। না মানে ওই হয়েছে কি যে মোনা সরাসরি আমাকে বলে নাই বিয়ের কথাটা, কিন্তু আমাকে সরাসরি না বললেও তার পেটের ভিতরে কি কথা আছে সেটা কিন্তু আমি বুঝে ফেলাইছি। সে বিয়ে করতে চায় এইটা আমি নিশ্চিত হয়েছি। তাহলে তো হয়ে গেছে গা। আমি বিশ্বাস করে বুঝতে পারিনি যে তুমি আমরা কিভাবে বিয়ে করবো বা তার বা অনেক খরচ বরচ আছে এটা ভাবতে কথা আমাকে শেষ করতে দে। মানে তারপরে বিষয়টা হয়েছে যে সে বিয়ে করতে চায়, হ্যাঁ বিয়ে করতে চায়, কিন্তু সে এইভাবে বিয়ে করতে চায় না। ঠিকই তো আছে, সে কি পালায় যাবে? না কথা শেষ করতে দে। সে ধর তার বাবা মা আছে, তার ভাই বোন আছে, হ্যাঁ পরিবারের সবাই নিয়ে বিয়ে করতে চায়। ঠিক তো আছে, আমি তো চাই পরিবার নিয়ে করবো। আর কথা শেষ করতে দে। সে চায় কি সে জানা হচ্ছে যে বিয়ে করে সে তার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে সে তার স্বামীর বাড়িতে সে চলে আসবে, মানে ঘর জামাই থাকবে আর কি। কী বলে ঘর জামাই তো এরকম চলে আসবে। এখন দেখ তুই যাকে বিয়ে করবি, হ্যাঁ তার পুরো পরিবার তোর ফ্যামিলিতে চলে আসলো। এখন এটা কি চাচা চাচি মানে তোর আব্বা মা এটা কি মানবে? এটা কি হয় কখনো? হ্যাঁ কথা তো ঠিক কিছু, মানে তার পরিবার তো আসা যাওয়া করবে এটা ঠিক আছে, কিন্তু একবার থাকে গেলে মানে ঘর শ্বশুর যদি থেকে যায় তাহলে এটা মানে তুই না হয় মানতে পারিস, কিন্তু তোর ফ্যামিলি এটা মানবে? এটা কি হয় কখনো? আমি তো ভুলে গেছি, আমি তো ডুবে যাই আমরা, তাহলে সমস্যা কি? আরে ওইখানেই তো সমস্যাটা, সে তার ফ্যামিলি নিয়ে ডুবে যাবে। মানে তার বউ, তোর বউ মোনা একা সে হতে যাইতে পারে, কিন্তু তার পরিবারের নিয়ে তুই কীভাবে যাবি? এটা তো আরেক দেশ, তাই না? এটা তো পারমিশন পাবি না তুই, তাই না? আর ওইখানে তুই চাকরি করো, তুই এত বড় ফ্যামিলি, তুই কীভাবে তুই? কোনো প্রবলেম নেই, আমি দুবাই, আমি যে দুবাই যাই বুঝছো, আমি বললাম যাইতাম না। এই যে একটা বোকার মতো কথা বললে, তুই যদি দুবাই না যাস, তুই দুবাই আসস দেখেই তো বেটা তোর সাথে বিয়েটা করতেছে, তাহলে তোর সাথে খুব বিয়ে করবে না, আগেই তুই রিজেক্ট। আমার চাকরি আছে না, ওইটা আমি ধরো করে দিলাম। মানে কি করে দিলি? আরে বেটা চাকরিটাই তো আসল, তুই ওখানে দুবাইতে চাকরি করস বলেই তো এমনি আসছে, এই জন্য তো তার ফ্যামিলি নিয়ে যাইতে চায়, এটা তোর করাই যাবে না। আর এই ধরনের মেয়েরা কি তুই বুঝছস?
তোরা যে কেমনে বুঝা, এই জন্য তোরা না আমার মাঝে মাঝে মনে হয় তোরা গাধা, আমার সব কটা কাজিন গাধা। মানে তুই কেন বুঝতেছিস না? আগে বোঝার চেষ্টা করি এই ধরনের মেয়েরা কেন আসে। তুই দুবাই থাকিস, তুই বড় চাকরি করিস, ভাবছি তো তোর বাবা মার প্রচুর টাকা পয়সা আছে, এই জন্যই তো আসছে। এই ভুল তো তোর করাই যাবে না। এই ধরনের মেয়েরা হয় গ্রেডি, লোভি, গোল্ড ডিগার, এই লাইনে তো তোর যাওয়াই যাবে না। বুঝছি তো, কিন্তু আমি তোমার যেটা বলতে চাই তুমি হ্যাঁ। সেটা শুনতেছো না। কি বল তুই? আমার কথা হচ্ছে কি, আমি তো দুবাইতে চাকরি। আরে বেটা, চাকরির কথাই তো আমি বলতেছি। চাকরি তুই ছেড়ে দিবি? চাকরি ছাড়ার প্রশ্নই আসে না। এই চাকরির জন্য তো সব কিছু। আমি যেটা বলতেছি আমার কথা শোন। তুই সুমন, তুই আরো অনেক সুন্দর, আরো অনেক ভালো, মিষ্টি চেহারা দেখতে, স্লিম, ঠিক আছে, ফ্যামিলি বড় লোক, এইরকম মেয়ে তুই ডিজার্ভ করিস বেটা। আর যে মেয়ে এত লোভী, তোর চাকরির জন্য, তোর টাকা পয়সার জন্য তার পুরো ফ্যামিলি নিয়ে চলে আসবে, তুই সেই মেয়ের কেন বিয়ে করবি? সুমন, তুই আমার ভাই না? বোঝার চেষ্টা কর এটা। বুঝছিস না তো কথা? বুঝছি তো, কিন্তু আমি তোমার যেটা ওরে বেটা, তোর তোর বলার দরকার কি? আমি বুঝতেছি না, আমি তোর ভাই না? আমি তোর বড় ভাই না? আরে বেটা, আমি তো এইসব নিয়েই তো ভাবি। শোন, আমি তোকে যেটা বলি, আরে বাবা আমার দিকে তাকা, আমি তোর বড় ভাই না? তুই আমাকে ট্রাস্ট করিস না? হ্যাঁ, আমার কথা তো তুই বিশ্বাস করিস। তাহলে আমি যেটা বলি তুই সেটা শোন। তুই আপাতত এই মেয়ের কথা, এরকম মেয়ের কথা তুই মাথা থেকে সরাই ফেল। আমি তোর বিষয়টা নিয়ে ভাবতেছি, আমি একটু ঠান্ডা মাথায় ভাবি, ঠিক আছে? তুই যা, আমাকে একটু ভাবতে দে, আমি ভেবে তোর এই করছি। কী ব্যাপার তোর? কি এই কি মন খারাপ হয়েছে নাকি? বল। আমি যেটা না 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 না, এই মন খারাপ করা যাবে না, স্মাইল। তুই সবসময় মনে রাখবি, একটা চান্স মিস হয়ে যাওয়া মানে কি, তোর জন্য আরো 3টা চান্স ওপেন হয়ে আছে, এগুলো পিক করবি। তুই বেটা বিদেশ টিদেশ চাস, এগুলো তুই শিখবি না? ইসমাইল কুদ্দুস, তারে কো আমি যেটা বলতে চাই এটা তো তুমি শুনলাই না। না না, আমাকে ভাবতে দে। মানে কি যে একটা গন্ডগোল লেগে গেল, আমি কিভাবে কি ইলু, আমি কি আসবো? দুলা ভাই, এখানে অনুমতি নেওয়ার কি আছে বলেন? এটা তো আর আমার বেডরুম না, আপনি তো ড্রয়িং রুমের মধ্যেই দাঁড়িয়ে আছেন। তা ঠিক। কেমন আছো তুমি? ভীষণ ব্যস্ত আছি দুলা ভাই, কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন, অনেক প্রেশার। তোমার কম্পিটিশনে মনে হয় আর বেশি বাকি নেই, তো কত দূর আগাইছো? এখনো অনেক কাজ বাকি। চিন্তা করো না, আমার মনে হয় তুমি খুব ভালো করবা। থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই। কি বলতে আসছেন বলেন? আমি না একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বিপদ? হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে এক্স্যাক্টলি 2 মিনিট সময় দিতে পারবো, এর বেশি না। ওকে, শোনো, আমি রুজুর বুদ্ধি ধরে না ওই মিষ্টিকে ইমপ্রেস করতে গিয়ে একটা কাজ করেছিলাম, কিন্তু সেটা ওয়ার্ক করেনি। ও তো ছেলে, মেয়ের সাইকোলজি বুঝবে না। তুমি তো মেয়ে, তুমি ওর সাইকোলজিটা বুঝতে পারবা। বিষয়টা তো চিন্তার বিষয়। জান, আমি আপনার সময় বাড়িয়ে দিলাম, 2 মিনিট না, আমি আপনাকে 5 থেকে 7 মিনিট সময় দিলাম আলোচনা করার জন্য। থ্যাংক ইউ ইলু। আমার তো বাগেরহাট পোস্টিং হয়ে গেছে, আমি বড়জোর 1 সপ্তাহ এখানে আছি, এর বেশি আমি থাকতে পারবো না। কিন্তু আমি তো মিষ্টিকে কোনোভাবে রাজি করাতে পারছি না, আমি তো ওকে ছাড়া যাব না। তুমি আমাকে এইটুকুন উপকার করো যে ওর মনের ভিতর এখন কি চলছে সেটা যদি তুমি আমাকে জানাতে পারো তাহলে খুব ভালো হয়। ও না এখন পর্যন্ত আমাকে ক্ষমা করছে না। বুঝলাম, অনেক জটিল বিষয়। আপনার হেল্প আমি করতেই পারি, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? তুমি আমার একমাত্র শালিকা, তুমি যদি এই উপকারটুকুন করতে পারো, তুমি যা চাইবে আমি তাই দেবো। ওকে, ডান। আমি মিষ্টি আপুর পেট থেকে কথা বের করে নিয়ে আসতেছি, এরপরে আমি আমার ভাগটা বুঝে দিব। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার সো সুইট একটা শালিকা। শোনো, তুমি তো অনেক কাজ করতেছো, আমি তোমার জন্য একটা গ্রিন টি বানিয়ে আনি, ফ্রেশ লাগবে, এনার্জেটিক লাগবে। ইউ আর সো সুইট দুলা ভাই, কিন্তু এত কষ্ট করে আপনি কেন চা বানিয়ে নিয়ে আসবেন? আমি নিজে আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, আপনি বসেন। ও গ্রেট টিলু, কত ভালো একটা মেয়ে। আপনি কে? কার কাছে এসেছেন? কি চাই?
এটা আন্দালিদের বাড়ি না? হ্যাঁ, এটা আন্দালি দাদার বাড়ি। আপনি কি দাদা ভাইয়ের পরিচিত? দাদা ভাইকে কি ডেকে দিব? কিছু বলতে হবে ওনাকে? পরিচিত পরিচিত, হ্যাঁ। তুমি কেডা? আমি কেডা মানে আপনি শুরু থেকে আমাকে কেন তুমি বলছেন? আমি তো আপনাকে শুরু থেকে আপনি করেই বলছি। এত কথা কো কেন? তুমি কেডা? আপনি কেমন অশোভন আচরণ করছেন? আপনি কে? আমি কে না? আমি কে? আমি হইতেছি এই বাড়ির মালিক। এত কথা কোনো দরকার নাই। তুমি কেডা সেটা কও। আপনি এই বাড়ির মালিক? আমি হলাম আসিফ, মিষ্টির হাজবেন্ড। মিষ্টি? মিষ্টি কেডা? মিষ্টির হাজবেন্ড সমসম? মিষ্টিটা কেডা? মিষ্টি? মিষ্টি আমার ওয়াইফ, আমার স্ত্রী। আরে তুমি যদি মিষ্টির হাজবেন্ড হও তাহলে তো মিষ্টি তোমার স্ত্রী হইব, কিন্তু মিষ্টির সাথে এই বাড়ির কি সম্পর্ক? মিষ্টি কেডা? কি বলেন? আপনি দাদা ভাইয়ের ফুফাতো বোন ইলিয়ানাকে চিনেন না? আন্দুর ফুফাতো বোনটা তো হ্যাঁ আমার ফুফাতো বোন হইব। না 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 না, এরকম নামে আমি কোনো কাউরে চিনি না। কি হয়েছে বলতো? আর সে তো তোর বিয়ে করা জামাই। বিয়ে কোনো সহজ বিষয় না ইলু, আবার যে খুব জটিল বিষয় তাও কিন্তু না। মিষ্টিপু আমাকে আর ভালোই বাসে না। কে আপনি? নিজের বাড়ি মানে? দাদা ভাই কি সত্যি সত্যি বাড়ি বিক্রি করে দিতেছে না? হ্যাঁ, কি কিতা? চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।